নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু একেবারে দোকানের মতোই খেতে হয়, ক্রিসপি। তো বাঁধাকপি পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। তো বাঁধাকপিকে প্রথমে কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে দিচ্ছি এখানে জিরে, গোটা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে খাওয়ার সোডা, বেকিং সোডা। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেসন। বেসন আমি এখানে প্রথমে 1.5 বাটি দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে এখানে মেশাতে থাকবো। এখানে কোনো রকম জল দেব না। এটা মেশাতেই এটা থেকে অনেকটা জল বের হবে, তো এটা মাখানো হয়ে যাবে। তো কিছুটা এখানে আমি মাখিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, তো তার জন্য আমি এখানে আরও 1/2 বাটি মতো বেসন দিলাম। আপনারা যদি বেসনটা কম দিতে চান তাহলে আগে থেকেই বাঁধাকপিটাকে এখানে লবণ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর যে জলটা বের হবে সেই জলটা ভালো করে চিপে বার করে তারপর এখানে বেসনটা দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন, তাহলে বেসনটা অনেকটাই কম লাগবে। এখানে বাঁধাকপিটা আমি এখানে মাখিয়ে নিয়েছি, দেখুন এইরকম হয়েছে। তো আমি এইভাবেই রেখে দেবো। এটা সাথে সাথেই বানিয়ে নিতে হবে, রেখে দিলে আরও নরম হয়ে যাবে। তো এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা এখানে হালকা গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে বড়ার আকারে এভাবে দিয়ে দেবো একে একে। কিছুক্ষণ হওয়ার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি দু সাইডটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে আমি উঠিয়ে নেব। তারপর আমি আবার একবার এগুলোকে ভাজবো। তো এগুলো আমি হালকা হালকা করে ভেজে এবার তুলে নিচ্ছি। কতটা ভাজছি দেখতেই পাচ্ছেন। এবারে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে একটা এইভাবে বড়া রেখে গ্লাসের নিচে এইভাবে চিপে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে এটা গোল বেনে গেছে আর চপের আকার হয়ে গেছে। আর এইভাবে ভেজে নিলে খেতে এত ক্রিস্পি হয়। এবারে আমি আরও একবার এইভাবে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখানে এবারে মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু দোকানের মতোই হয়। তো আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। তো আজকের পকোড়ার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।